আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো ইকোনমিক্সের অন্যতম একটা প্রশ্ন থাকে যে ইনকাম ট্যাক্সের কারণে আমাদের আওয়ার্স অফ ওয়ার্ক কমে নাকি বাড়ে। এটা নিয়ে ব্যাপক বিতর্ক এখনও বিদ্যমান যে অনেকের মতে হচ্ছে ইনকাম ট্যাক্স যদি আরোপ করা হয় তাহলে মানুষের আহ, কাজ করার আগ্রহটা কমে যায়, কারণ তার রিয়েল ওয়েজটা কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, যেহেতু তার ট্যাক্স দিতে হচ্ছে। তাহলে তার রিটার্ন কম, যেহেতু রিটার্ন কম তাহলে মানুষ কম কাজ করতে চাবে। আবার অনেকে বলে যে ইনকাম ট্যাক্স আরোপ করার কারণে মানুষের ইনকামটা কমে যাচ্ছে। তো ইনকাম যেহেতু কমে যাচ্ছে তখন মানুষ আরও বেশি কাজ করার কথা, কারণ বেশি কাজ করে তার আগের ইনকামে যেতে চায়, কারণ মানুষ একটা স্টেবল কনজাম্পশন মেনটেন করতে চায়। তাহলে আমি আগে যদি আমার 100 টাকা ইনকাম ছিল, ইনকাম ট্যাক্স না থাকতে, মানে ইনকাম ট্যাক্স যদি 20% হয় তাহলে আমার 80 টাকা থাকতেছে। তো আমি চাবো কি, আগে যদি আমি 8 ঘন্টা কাজ করতাম, আমি এখন 9 ঘন্টা বা 10 ঘন্টা কাজ করে যেন আমি 100 টাকার কাছাকাছি চলে যেতে পারি আবার। তো এখানে দুই ধরনের বক্তব্য আছে, ঠিক আছে। যেহেতু আমার ইনকাম কমে যাচ্ছে ট্যাক্সের কারণে, তাহলে আমার বেশি কাজ করার কথা, কারণ আমার ইনকাম আগের জায়গায় নিতে চাওয়ার কথা, যেহেতু রেশনাল বিহেভিয়ার সেটাই বলে। আবার যেহেতু ট্যাক্স আরোপ করার কারণে আমার রিয়েল ওয়েজটা, মানে রিয়েল রিটার্নটা কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, তাহলে কাজের যে দাম সেটা কমে যাচ্ছে প্রকৃতপক্ষে। কারণ আগে যদি আমি 1 ঘন্টা কাজ করে 10 টাকা পাইতাম, কারণ 10% বা 20%, 20% যদি ট্যাক্স আরোপ করা হয় তাহলে আমি 8 টাকা পাবো ইন নেট। 10 টাকার বদলে 10 টাকা পাবো, 2 টাকা তো সরকারকে দিয়ে দিতে হবে, তাহলে 8 টাকা পাবো। তাহলে যেহেতু আমার শ্রমের দাম কমে যাচ্ছে, তাহলে আমার শ্রম কম দেওয়ার কথা। তো এইখানে দুই ধরনের বক্তব্য বিদ্যমান। তখন আমরা দেখব যে আসলে থিওরির মাধ্যমে আসলে কি ব্যাপারটা কিভাবে ঘটে। এখানে দুই ধরনের ইফেক্ট থাকে, একটা হচ্ছে ইনকাম ইফেক্ট, একটা হচ্ছে সাবস্টিটিউশন ইফেক্ট, যেটা আমি গত ভিডিওতে বুঝাইছি। তো যদি কারো ইনকাম ইফেক্ট এবং সাবস্টিটিউশন ইফেক্ট বুঝতে অসুবিধা হয়, তারা হচ্ছে আমার ওই ভিডিওটা দেখতে পারেন, লেবার লেজার মডেলের মাধ্যমে বুঝাইছিলাম। তো আমরা এখানে দেখি, এইখানে যে এ বি লাইনটা আছে সেটা আমার প্রথমে এই বাজেট লাইনে ছিল কোনো একজন মানুষ। এখানে হচ্ছে এ বিন্দু দেখাচ্ছে, সে যদি একদম সম্পূর্ণ সময় লেজার নেয়, কোনো কাজ না করে, তখন সে এখানে থাকবে, ইনকাম হবে 0। এবং সে যদি সম্পূর্ণ সময় কাজ করে তাহলে সে তার ইনকাম হবে ওয়াইবিতে। তাহলে ওয়াইবি এবং এ কানেক্ট করলে যে লাইনটা পাবো সেটা তার বাজেট লাইন। তো এখানে তার ইউটিলিটি ম্যাক্সিমাইজ হয়, এই যে যেখানে ইনডিফারেন্স কার্ভ টেনজেন্ট হবে যে IC1, তাহলে সে H1 পরিমাণ লেজার নিবে এবং 1 - H1 পরিমাণ কাজ করবে, সেটা আমরা বুঝতেছি। এখন যদি ইনকাম ট্যাক্স আরোপ করা হয় তাহলে তার বাজেট লাইনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখেন, সে যদি কাজ না করে তাহলে সে আগের মতো এ পয়েন্টটা থাকবে, সম্পূর্ণ সময় লেজার নিতেছে। কিন্তু সে যদি সম্পূর্ণ সময় কাজ করে তাহলে কিন্তু সে কিন্তু আগের সমান ইনকাম পাবে না, কারণ একটা পোর্শন তাকে কী করতে হবে, ইনকাম ট্যাক্স হিসেবে দিয়ে দিতে হবে। সে পাবে হচ্ছে ওয়াইসি পরিমাণ বর্তমানে ইনকাম। এখন দেখেন, এখানে একটা বিষয়, আগে বাজেট লাইনটা স্ট্রেট লাইন ছিল, এখন বাজেট লাইনটা কিন্তু স্ট্রেট লাইন না, কার্ভ। কারণ হচ্ছে এখানে আমরা ধরছি এখানে আমাদের যে ইনকাম ট্যাক্স সেটা হচ্ছে প্রগ্রেসিভ ইনকাম ট্যাক্স, অর্থাৎ ইনকাম বেশি হলে ট্যাক্সও বেশি, তো ইনকাম কম হলে ট্যাক্স কম, সেই জন্য। এবং একটা পর্যায়ে দেখেন এখানে সেম, অর্থাৎ একটা মিনিমাম লেভেল পর্যন্ত আমার ইনকাম ট্যাক্স দিতে হয় না, এই পর্যন্ত সেম। কিন্তু এরপরে যখন আমি ইনকাম যত বাড়বে, এই যে এদিকে ইনকাম যত বাড়ছে তত কি হচ্ছে, ইনকাম বাড়ার সাথে সাথে আমার ট্যাক্স দেওয়ার হারটাও বাড়তেছে। এই কারণে হচ্ছে আমার এখানে এই যে বর্তমান ট্যাক্স আরোপের পর যে আমার বাজেট লাইনটা সেটা হচ্ছে কার্ভ হয়ে গেছে, কনকেভ হয়েছে। আচ্ছা, এখন আমরা দেখব বর্তমানে আমাদের ইউটিলিটি ম্যাক্সিমাইজ হয় কোথায়। যেহেতু আমার বাজেট কমে গেছে, তাইলে আমি আগের ইনডিফারেন্স কার্ভে যেতে পারবো না, আমি লোয়ার ইনডিফারেন্স কার্ভে থাকতে হবে, যে YC2-তে। YC2-তে দেখেন এই বাজেট লাইনের সাথে টেনজেন্ট হচ্ছে X বিন্দুতে, তাহলে আমি H2 পরিমাণ কী করতেছি, লেজার নিচ্ছি। তাহলে আমি বেশি লেজার নিচ্ছি আগের চেয়ে, তাহলে আগের চেয়ে যেহেতু বেশি লেজার নিচ্ছি তাহলে শ্রম কম দিচ্ছি। তাহলে এই চিত্র অনুযায়ী এই ক্ষেত্রে আমরা দেখতেছি ইনকাম ট্যাক্স আরোপের ফলে আমাদের কি হচ্ছে, যে লেবার কমে যাচ্ছে, আমরা কম সময় কাজ করতে চাইতেছি। তো এখানে দুইটা ইফেক্ট আছে, আমরা ইনকাম ইফেক্ট এবং সাবস্টিটিউশন ইফেক্ট। দেখুন আপনারা, এই যে আমরা যে ভি পয়েন্ট থেকে এক্স পয়েন্টে আসলাম, সেখানে যে এক্স পয়েন্টে বা IC2-তে আমাদের ইনকাম কম। এখন আমরা কি করতে পারি, এইখানে এই ইনডিফারেন্স কার্ভে আমার আগের বাজেট লাইনের সেম স্লোপে আরেকটা স্ট্রেট লাইন আঁকতে পারি। বাজেট লাইন ড্যাশ, এই যে নীল সবুজ কালারের যে ড্যাশ দেখতেছি,
এই ড্যাশটা কি দেখাচ্ছে? এই ড্যাশটা দেখাচ্ছে হচ্ছে আমার বর্তমানে যে ইনকাম, ট্যাক্স আরোপের পর আমার রিয়েল ইনকাম কিন্তু কমে গেছে, ডিসপোজেবল ইনকাম কমে গেছে না? এই যত ইনকাম, আগে ধরেন আমার ইনকাম ছিল 1000 টাকা, এখন আমার ইনকাম হচ্ছে 800 টাকা। তো 800 টাকা ইনকামে আমার আগের ওয়েজ রেট অনুযায়ী আমার যে বাজেট লাইন হইতো সেটা হচ্ছে এই যে সবুজ কালারের ডট ডট বিন্দুটা দ্বারা বোঝাচ্ছে। মানে হচ্ছে ধরেন আমার আগে 1 ঘন্টা কাজ করলে আমি 10 টাকা ওয়েজ পাইতাম, তাহলে আমার ওয়েজ রেট ছিল 10, তাহলে আমার স্লোপটা ওই অনুযায়ী ছিল। কিন্তু এখন আমি দেখতেছি আমার ধরেন ট্যাক্স রেট হচ্ছে 20%, তাহলে আমার ওয়েজ রেটটা কমে যাচ্ছে না, রিয়েল ওয়েজ রেট 8 টাকা হয়ে যাচ্ছে, তো স্লোপটা চেঞ্জ হয়ে যাবে। তো এই জন্য হচ্ছে যে এক্স বিন্দুতে এই যে বাজেট লাইনের স্লোপ কিন্তু ডিফারেন্ট, ভি বিন্দুতে বাজেট লাইনের স্লোপ ডিফারেন্ট। এখন আমরা দেখব বর্তমান ইন্ডিফারেন্স কার্ভে যদি আমার আগের বাজেট লাইনের স্লোপ থাকতো, অর্থাৎ 10 টাকা করে আমি রিয়েল ওয়েজ পাইতাম, তাইলে কি হইতো? তাহলে আমরা দেখতেছি বর্তমান ইন্ডিফারেন্স কার্ভে সেটা ট্যানজেন্ট হয় জেড পয়েন্টে। তাহলে জেড পয়েন্টে কি দেখাইতেছে? জেড পয়েন্টে দেখাইতেছে আমার রিয়েল ওয়েজ রেট যদি সমানও থাকতো, তাইলে এই ট্যাক্স আরোপের কারণে যে আমার ইনকাম কমছে, সেজন্য ইনকাম কম হওয়ার জন্য আমি কতটুক লেজার কমাচ্ছি বা বাড়াচ্ছি। তো আমরা দেখতেছি এখানে H3-তে আমরা চলে আসতেছি। তাহলে এই যে ডিফারেন্সটা H1 H3 সেটা দেখাচ্ছে হচ্ছে ইনকাম ইফেক্ট। কারণ হচ্ছে এখানে আমরা দেখতেছি যে রিয়েল ওয়েজ রেট আমরা সেম ধরতেছি, সেম ধরে দেখতেছি ইনকাম কমছে, ট্যাক্স রেট বাড়ার কারণে বা আরোপ করার কারণে ইনকাম কমছে। এই ইনকাম কমার কারণে আমি লেজার কমাচ্ছি H1 H3, তো সেটা হচ্ছে ইনকাম ইফেক্ট। আবার আমরা দেখি এখন এই যে জেড পয়েন্ট এবং এক্স পয়েন্টে কিন্তু ইনকাম সমান, এই যে আমার একই ইনডিফারেন্স কার্ভে আছে, কিন্তু এখানে ওয়েজ রেটটা ডিফারেন্ট, রিয়েল ওয়েজটা কি ডিফারেন্ট। এই যে জেড পয়েন্টে আমরা আগের ওয়েজ রেট ধরেন আমরা বলছিলাম 10 টাকা পার আওয়ার, আর এক্স পয়েন্টে আমরা বলতেছি যে 8 টাকা ওয়েজ রেট, রিয়েল ওয়েজ রেট, কারণ 2 টাকা আমার গভর্নমেন্টকে দিয়ে দিতে হবে, তো এখানে স্লোপের ডিফারেন্ট। তাহলে এখানে ইনকাম সেম, বাট এই যে লেজারের টাইমের ডিফারেন্স সেটা হয়েছে কিসের জন্য? সেটা হয়েছে আমার এই যে রিয়েল ওয়েজের ডিফারেন্টের জন্য। অর্থাৎ বর্তমানে আমার কি হয়েছে, এই যে লেজারটা সস্তা হয়ে গেছে। সস্তা হয়েছে কীভাবে? যেমন আগে আমার রিয়েল ওয়েজ রেট ছিল 10 টাকা, তাহলে আমি যদি 1 ঘন্টা বিশ্রাম নিতাম তাহলে তার খরচ 10 টাকা, কারণ 1 ঘন্টা কাজ করলে আমি 10 টাকা পাইতাম, তাহলে লেজারের কস্ট ছিল 10 টাকা। কিন্তু এখন যেহেতু আমি 2 টাকা সরকারকে দিয়ে দিতে হয়, তাহলে বর্তমানে রিয়েল ওয়েজ 8 টাকা। তাহলে আমি যদি এখন 1 ঘন্টা বিশ্রাম নেই, আমি কী ভাববো যে আমি 8 টাকা হাতছাড়া করতেছি। তাহলে বর্তমানে তার কস্ট হচ্ছে 8 টাকা লেজারের। তাহলে লেজার এখন কম কস্টলি হয়ে যাচ্ছে, যেহেতু লেজারের কস্ট কমে যাচ্ছে সেজন্য লেজার কনজামশন বেড়ে যাবে, যেহেতু দাম কমছে। এই জন্য জেড পয়েন্ট থেকে এক্স পয়েন্টে চলে আসছে। তো এই যে H3 H2 সেটা হচ্ছে সাবস্টিটিউশন ইফেক্ট। সাবস্টিটিউশন ইফেক্ট কারণ হচ্ছে লেজার কম কস্টলি হয়েছে, লেজার যেহেতু সস্তা হয়ে গেছে, তাহলে আমরা কি করব? লেজারটা বেশি কনজিউম করব ইনকামের পরিবর্তে, তো সেটাই তো দেখায় সাবস্টিটিউশন ইফেক্ট। তো এখানে আমরা দেখতেছি সাবস্টিটিউশন ইফেক্ট হচ্ছে H2 H3 আর ইনকাম ইফেক্ট হচ্ছে H1 H3। তাহলে ইনকাম ইফেক্টের চেয়ে সাবস্টিটিউশন ইফেক্টটা বেশি, যেহেতু সাবস্টিটিউশন ইফেক্টটা বেশি তাহলে আমরা এখানে লেজারটা বেশি নিচ্ছি এবং আমাদের লেবার কম দিচ্ছি। তাহলে যদি সাবস্টিটিউশন ইফেক্ট ইনকাম ইফেক্টের চেয়ে বেশি হয়, তাহলে ইনকাম ট্যাক্স আরোপ করার কারণে মানুষজন কাজ করা কমাই দিবে। কিন্তু যদি উল্টাটা হইতো, যদি দেখা যেত ইনকাম ইফেক্টটা বেশি সাবস্টিটিউশন ইফেক্টের চেয়ে, তখন মানুষ কী করতো? ইনকাম ট্যাক্স বাড়ানোর কারণে, ইনকাম ট্যাক্স আরোপ করার কারণে মানুষের কাজ করার লেবার টাইম বেড়ে যেত, লেজার কমে যেত। ঠিক আছে, যেমন এখানে যদি আমরা গতদিন বলছিলাম কি, কখন গত ভিডিওতে আমি বুঝাইছিলাম যে ইনকাম লেভেল যদি বেশি থাকে কোনো মানুষের, তাহলে ইনকাম ইফেক্টটা বেশি হয়, ধনী মানুষের ইনকাম ইফেক্ট বেশি। তো আমার এইখানে যদি আমার বাজেট লাইনটা এইরকম থাকতো এবং পরবর্তীতে এইরকম হইতো, মানে স্লোপটা যদি বেশি হইতো, তাইলে আমার দেখা যেত এখানে ইনকাম ইফেক্টটা বেশি হইতেছে। তখন দেখা যেত আবার উল্টা কেস হইতো, যদি আমাকে ইনকাম ইফেক্ট বেশি দেখাইতে হয়, অর্থাৎ আমি বেশি কাজ করতেছি, তাইলে আমাদের এই যে কার্ভটা এইভাবে আরেকটু স্টিপার রাখতে হবে। তাইলে আমাদের ওই যে ইনডিফারেন্স কার্ভ রাখলে দেখা যাবে হচ্ছে আমাদের ওই লেজারটা কমে যাচ্ছে, আর লেজার কমে যাচ্ছে তাহলে লেবার বেড়ে যাচ্ছে। তো যখন মানুষের ইনকাম লেভেলটা বেশি হয়, তখন মানুষের ইনকাম ইফেক্ট বেশি হয়, তখন মানুষ চায় কি, তাদের যে ইনকাম কমে গেছে, তো তারা চায় হচ্ছে আরেকটু কাজ করে যেন পূর্বের ইনকামে যেতে পারে।
তো এই জন্য আমরা বলতে পারি যে ইনকাম যদি আরোপ করা হয় তাহলে যাদের ইনকাম লেভেল বেশি অর্থাৎ বড় লোক মানুষ তারা আগের তুলনায় বেশি কাজ করবে, এবং ইনকাম ট্যাক্স যদি আরোপ করা হয় তাহলে তুলনামূলক ইনকাম যাদের কম তারা আগের তুলনায় বেশি শ্রম দিবে না, আগের তুলনায় বেশি বিশ্রাম নেবে, লেজার নেবে। তো এটা সবার জন্য সত্য না, এক্সেপশনাল থাকতে পারে, বাট নর্মালি এই থিওরি অনুযায়ী এটাই আমরা বুঝতে পারি। তো আজ পর্যন্ত এই পর্যন্তই, আজ পর্যন্ত এই আজ পর্যন্ত না এই আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।